তুমি এখানে কেন? কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? কি কি কইতাছো? না মানে এখানে যদি রাতুল আসতো তাহলে মনে হয় তুমি খুব বেশি খুশি হতে, তাই না? রাতুল আসলে আমি খুশি হইতাম? কি কইতাছ উল্টাপাল্টা এসব তুমি? হ্যাঁ, এখন আমার সব কথাই তোমার উল্টাপাল্টা মনে হয়। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি একদমই কথা বলতে চাই না। এই যে তোমার ডিভোর্স পেপার, এখানে তুমি আমি সিগনেচার করে দিলেই ডিভোর্স হয়ে যাবে। কি খুশি তো? হ্যাঁ, তোমার এই ডিভোর্সটা আমি অনেক আগেই দিয়া দিতাম। আমার পেটের সন্তানটা যদি না আইতো তারে দিয়া দিতাম। তোমার সন্তানের জন্য তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? সন্তানটা তো আমার না, এই সন্তানের বাবা অন্য কেউ। প্লিজ, আমি এই ঝামেলা থেকে মুক্তি চাই। তোমার আমি আর একটা কথা কতবার কমু, আমার এই পেটের সন্তান শুধু তোমার। আমি আজকে কইতাছি, আগামীতে কমু, সারা জীবন কমু। এই পেটের সন্তান তোমার তোমার তোমার। যে কোনো কিছুর বিনিময়ে হোক তুমি আমাকে ফাঁসাবে, তাই না? কি হাসামু মানে? হ্যাঁ, তুমি আজকে বলো, আগামীকাল বলো, বা সারা জীবন বলো, প্রমাণ তো হয়েই গেছে। ও হ্যাঁ, তুমি তো একটা বিয়ে করার ডিসিশন নিয়েছো না? গুড ডিসিশন। বিয়া? একটা স্বামী থাকা অবস্থায় তুমি তো বিয়ে করতে পারবে না, এই জন্য আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার পথটা পরিষ্কার করার জন্য এলাম। পথ পরিষ্কার করতে আইছেন? এত বেশি বুঝতাছেন আপনি? আপনারে কে কইলো যে আমি বিয়া করতে চাই? যে তোমাকে বিয়ে করবে সে আমার বাসায় এসেছিল। কি? রাতুল। আমি এখন একদম ক্লিয়ার কেন তুমি আমাকে কাজটা না দিয়ে রাতুলকে দিয়েছিলে। সমস্যা নেই, তোমরা দুইজন বিয়ে করো, অনেক বেশি হ্যাপি থাকো, আমি মন থেকে দোয়া করি। আরে আমার জীবনে আমি একটাই ভুল করছি, সেটা আপনারে বিয়া কইরা। এই ভুল আর জীবনে দ্বিতীয়বার করতে চাই না। আমারে কোনো পুরুষ বিয়া করতে পারবে না। তাহলে কি সে আমাকে মিথ্যা বললো? তুমি যদি তাকে না জানাতে তাহলে তো সে আমাকে বলতো না। আচ্ছা, এগুলো শুনেই বা আমি কি করব? তাই না, ডিভোর্স পেপার, এখানে সিগনেচার করে দিও। আমি কোনো ঝামেলা চাই না।